দিবানিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার, বন্ধুদের আড্ডা, রং তামাশা, ফুর্তি। মুসলমানের বাচ্চা, এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই। খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। এত বড় জন্তু জানোয়ার, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা? হ্যাঁ, কার মতো চুল, কার মতো হাসত, কার মতো কথা বলছো? এই ফ্যাশন কোত্থেকে নিলা? কার থেকে নিলা? এই ছেলেরা, তোমাদের যাদের চুল এই বেঈমানের মতো, এ তো ইহুদিদের চুল, তো বেঈমানের চুল বেটা। তোর বাপকে বেটা, তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হয়েছ বেটা। সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল, এটা তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2টা বছর। তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে কিসের সংসার আপনাদের মিয়া? কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া, আমি একবারের জন্য আসছি, আর কখনো আসবো না, এই নিয়ত করে আসি। যদি তকদিরে থাকে তো আসলাম, কিন্তু নিয়ত করি একবারে। বলেন মিয়া, কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? কেমনে ঘুমায় আপনার ঘরে? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি কি সংসার করে দিয়ে গেছে? সোফা, সোফারে সংসার কয়, খাট পালং, ইট বালু সিমেন্ট আর টাইলস, এটিরই কয় সংসার। কথা কন না কেন? তাছাড়া বলেন সংসার এগুলোরে বলে তো? তাইলে তাইলে বলে, আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি, কথার কথা আপনার আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে, কথা একটা উদাহরণ, আপনি কি বুঝবেন? আমি এই আমার খাট সোফা টোফা এটি লই আইছি নাকি? তা কি বুঝবেন? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন না? আপনারা এটা বুঝতেন না? কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি, তো মানে কি? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক না বলেন? তাইলে স্ত্রী সন্তান কেনা বলে পরিবার? এই সংসারের জন্য আমি কত কিছু করছি, তার মানে হইলো এই ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি, ঠিক কিনা বলেন না? তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার, এই মানুষগুলোকে বলে পরিবার। তাইলে এরা যদি নামাজ না পড়ে, এই বিবি যদি পর্দা না করে, 16 বছরের মেয়েটা যদি পর্দা না করে, এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেয় না, আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব বেটা, এটা তো সুস্থ মানুষের স্বভাব না, এটা তো জানোয়ারের স্বভাব। পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তাহলে আপনার এটা কি সংসার করলেন? কোন আপনার সার্থকতা কি? আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের কামিয়াবি কি? কি নিয়ে কবরে রওনা দিছেন? আজকে 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, 20টা বছর ধরে, 10টা বছর ধরে আমনের ঘরে আমনের বেডি, আমনের ছেলে মেয়ে, নায়নাতকুর, নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন। কোনো হাজারি নাই, কোনো বাধা নাই, বাহ আপনি মেনে নিছেন, আপনি স্বীকৃতি দিছেন। আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, মোবাইলে টাকা ঢুকায়, এরপরে বেডি শ্রম চায়। আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে, আমনের মাইয়া আরেক ফোলার লগে কথা কয়। আপনার জিন্দিগি কি বলে? খোদার কসম, আমার একটা হাদিস শুনেন আমার নবীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না? কি হারাম? জান্নাত হারাম। 1, মুদমিনু খামরিন, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশা করে, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামের জন্য জান্নাত হারাম। 2 নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। 3 নম্বর, সবাই শুনেন মিয়া, ওয়াদাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? এ দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসে, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ, হারাম, অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনাকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। খোদার কসম তাকে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চায়, আপনার বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি এটা মেনে নিছেন, আপনি মেনে নিছেন, আপনার টেহা দিয়েই বিল দেয়, আপনার টাকা দিয়েই ডিশের বিল দেয়, আপনি মেনে নিচ্ছেন, আপনি জানেন, আপনি দেখতেছেন, আপনি হাসেন, আপনি মাতেনও না, আপনি ভাত খান, বন খান, কি সুন্দর রঙ্গরসে চলতেছেন, কি বুঝাইতে চাচ্ছেন? সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা দাইয়ুস, যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, নাজায়েজ, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তার জন্য জান্নাত হারাম। অনুরোধ আমার একজন ঘনিষ্ঠ আপনজন, আরো আগে একবার, নাম এটা না হইলে নইলে আপনি ছেড়ে দিতেন, তার ফিসা দিয়ে ফিরতো গোয়ালে, কিন্তু এখানে তো ছেড়ে দিলে হইতো না। সমস্যাটা তো এখানে, এটা তো অন্য মানুষ না, গ্রামের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলছি, শুনে নাই, পাত্তা দেয় নাই, ঠিক আছে, কিন্তু স্ত্রী সন্তান এমন না। স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক মাসউল, হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। আমি এই জন্য প্রায় দিনে বলি, আপনার স্ত্রীর নামাজ, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, এটার মধ্যে ওই বেটিরও জান্নাত, আপনারও জান্নাত। আপনার ছেলেটার 5 ওয়াক্ত নামাজ, খোদার কসম, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। ওই ছেলে, ওই ওই বেটা, কথা শোনো বেটা, থো বেটা, এটা বেটা, আহাম্মক কোথাকার। চলেন, অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন, হেরে গেলে তো হেরেই গেলেন, ব্যর্থ হইলে তো ব্যর্থ, ব্যর্থতা তো সহজ। স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়াইয়া থাকা একটু কঠিন। কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায়, একদিন বিজয় তারই পদচুম্বন করে, সে জিতেই যায়। কষ্ট হয় হয়তো, একটু সময় লাগে হয়তো। আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ, হায়াত কদর করে। রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আমার এই আয়াত বুঝার মূল কথা এটাই, জীবনের কদর করা, সময়ের কদর করা, হায়াতের কদর করা, এটাই মূল বক্তব্য আজকে। একটা কথা শুনেন, আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, প্রত্যেকটা দিন, এই যে সকাল থেকে সন্ধ্যা, এটা হলো দিন, সন্ধ্যা থেকে আবার ভোর, এটা হলো রাত, ঠিক কিনা বলেন? এই প্রতিটা দিন যখন শুরু হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের জন্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একবারই এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর কোনো দিন পৃথিবীতে আসবো না, আমি একদিনের জন্যই আসছি, আমি আর ফিরবো না কোনো দিন। তোমরা আমারে কদর করো, নষ্ট করো না, নষ্ট করো না। এরপরে আরেকটি সন্ধ্যা যখন হতে থাকে,
ধরেন না বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন এই দিন আবারও ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো ডুবে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব, আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসবো না, তুমি কি আমাকে কোনো নেক আমল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দিলা? ফজর জোহর আসর 3 ওয়াক্ত চলে গেল, তাহলে আর সেজদা দিবা না? আমি এমনি চলে যেতাম, তোমার জীবন থেকে আমি এমনিতেই হারিয়ে যেতাম। হে আল্লাহর বান্দা, কি করছো? এইভাবে হুবহু রাত যখন শুরু হয়, রাত তখন আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। আচ্ছা বলেন, আজকের এই 6 ফেব্রুয়ারি মঙ্গলবার 2024 পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী সপ্তাহে না মঙ্গলবার হবে, কিন্তু এটা কি 6 ফেব্রুয়ারি 2024? না না, সেটা 13ই ফেব্রুয়ারি। 6, 7, 13, ধরেন 13ই ফেব্রুয়ারি হবে। এটা আর আসবে একবার, একবার। এজন্য রাত ডেকে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো। এরপরে যখন ভোর হয়, সকাল হয়, তার আগে আগে রাত্র আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি যে আর কোনো দিন আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা? আমারে ছেড়ে দিলা কেমনে? মাগরিবের নামাজও পড়লা না, আয়েশার নামাজও পড়লা না, তাহাজ্জুদের নামাজও পড়লা না, একটা বারও ডাকলা না, আমি এমনি চলে যেতাম। আমার বাপ হায়াতের কদর করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। সময়ের এই পরিবর্তন কে করে? বলেন না বাপ, সবাই বলেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে ধারাবাহিক বানিয়ে থাকেন। একবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, এই যে পর্যায়ক্রমে, এটা কে করে? কখনো এমন হয়েছে যে 72 ঘন্টা শুধু